সরকারি দল নবী বলেন একজন ইমানদারের দাম এত দামি যে নাকি জাররা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যাবে, অন্ধকার কবরে চলে যাবে। জাররা তাকে বলা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন জাররা তাকে বলা হয় একটা সরিষাকে যদি ৭০টা ভাগ করা হয়, এক ভাগকে বলা হয় জাররা। আর এই জাররা পরিমাণ একজন ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে কত দামি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন একজন জাররা পরিমাণ ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে কত দামি, একজন জাররা পরিমাণ ইমানদারকে আল্লাহ তাআলা এইরকম 10 দুনিয়া সমান একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বানাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোন মানুষ কিন্তু ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু হয়ে জন্মে না। প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যখন দুনিয়াতে আসে, তখন নবী বলেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে সে দুনিয়াতে আসে। তো সন্তানটা যখন বড় হয়, যখন কোন হিন্দুর ঘরে সন্তান জন্ম হয়, তখন এই সন্তানরা যখন আস্তে আস্তে কথা বলতে শিখে, হিন্দু ধর্মের যে ওদের যে কিতাব আছে বলে এই কিতাবগুলা তাকে শিক্ষা দেওয়া হয়। যখন কোন সন্তান মুসলমানের ঘরে জন্ম হয়, মুসলমানের ঘরে যখন কোন সন্তান জন্ম নেয়, তখন এই সন্তানের কানে আজান দেওয়া হয়, ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যে যে ধর্মাবলম্বী আছে, তাদের ঘরে যখন সন্তান জন্ম নেয়, কেউ কিন্তু হিন্দু হয়ে দুনিয়াতে আসে না, খ্রিস্টান হয়ে আসে না, বৌদ্ধ হয়ে আসে না, ইহুদি হয়ে আসে না। দুনিয়াতে আসার পরে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন তাদেরকে তারা যে ধর্মে আসে ওই ধর্মের বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ দামি করে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তো দামি করে বানাইছেন। 1,00,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবী নাকি সমস্ত নবীদের মধ্যে সেরা নবী। সুবহানাল্লাহ। আমরা নবীও পেয়েছি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 104 খানা কিতাব দান করেছেন। 104 খানা কিতাবের মধ্যে 4 খানা কিতাব হলো দামি কিতাব। বলে 4 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কালামুল্লাহ, কোরআন শরীফ। বলে কোরআন শরীফটা এমন দামি 104 খানা কিতাবের মধ্যে 100 ছিল সহিফা, ছোট্ট ছোট্ট আকারে বই আকারে কিতাব। আর তাওরাত, জাবর, ইনজিল, কোরআন বলে 4 খানা কিতাব হলো বড় দামি। তাদের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, তাহলে আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ,
আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা সেই রব্বে কারিমের দরবারে সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত ফেরাতে পড়ে যদি আমরা বেশি থেকে বেশি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হই, আর যদি আমরা শুকর আদায় করি, আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ পাকের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। পথের মধ্যে রওনা হয়ে গেছে, তুর পাহাড়ে যাবে, আল্লাহর সাথে কথোপকথন করবে, আল্লাহর সাথে কথা বলবে। পথের মধ্যে একজন পাবিহীন মানুষ, হাতবিহীন মানুষ, তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ পাকের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, তুমি বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করো। তো আল্লাহ পাকের বান্দা মূসা আলাইহিস সালামের কথা শোনার পরে তখন বললেন, ওগো আল্লাহ পাকের পয়গম্বর মূসা, ওগো আল্লাহ পাকের দোস্ত, আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন তুর পাহাড়ে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন দুনিয়ার জমিনে পাঠাইছেন? আপনি তো আল্লাহর কাছে যাই বলবেন, আল্লাহ তাআলা আমাকে কি প্রয়োজন আছে আল্লাহ পাকের, আমি আল্লাহ পাকের কি নিয়া আল্লাহ পাকের শুকর আদায় করব? আল্লাহ আমাকে কেন দুনিয়ার জমিনে পাঠাইছে? আল্লাহর কাছে একটু বিষয়টা জানবেন। আল্লাহ পাকের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যখন নাকি তুর পাহাড়ে গেছেন, যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম তার মনের সমস্ত কথা সে যখন ব্যক্ত করেছেন, সকল কথাগুলো যখন বলছেন, বলার পরে আল্লাহ পাকের বান্দার বিষয়টা মনে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, আল্লাহ আপনার অমুক বান্দা আমি যখন তুর পাহাড়ে আসি আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য, পথের মধ্যে আপনার একজন বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, যার নাকি দুইটা হাত নাই, যার নাকি দুইটা পা নাই। তো আল্লাহ আমার কাছে জানতে চেয়েছেন, আপনাকে বলতে বলেছেন, আপনি আপনার এই বান্দাকে কেন দুনিয়ার জমিনে বানিয়েছেন? অযথা বানিয়েছেন নি? কেন বানাইছেন? তার কোনো কাজ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার দোস্ত, ও মূসা, তুমি তাকে জানিয়ে দিবা, তুমি তাকে জানিয়ে দিবা আমি আল্লাহ তাকে অযথা বানাই নাই, আমি আল্লাহ তাকে অযথা বানাই নাই, আমি আল্লাহ তাকেও কাজের জন্যই বানাইছি, আমি আল্লাহ তাকে কাজের জন্য বানাইছি, আমি আল্লাহ তাকে কাজের জন্যই বানাইছি, আমি আল্লাহ তাকে অযথা বানাই নাই। যখন বলেন আল্লাহ আপনি তাকে কেনই বানাইছেন? তার তো দুইটা হাত নাই, তার তো দুইটা পাও নাই, তাকে আপনার কি প্রয়োজন আছে? তাকে দিয়ে আপনার কি বা হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি তোমার আমার এই বান্দাকে জানিয়ে দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অযথা বানাই নাই,
আমি তাকে কাজের জন্যই বানাইছি। বলে 7টা জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, একটা গর্ত আছে। বলে গর্তের এই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাকে সৃষ্টি করেছি। যখন এই কথা বলেছেন, বলার পরে আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম যখন আসতেছেন, ওই অপেক্ষমান আল্লাহ পাকের বান্দা তখন নাকি সে যখন আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন দেখছেন, দেখার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। ওগো আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাক আমাকে কেন দুনিয়ার জমিনে বানাইছেন, কেন আল্লাহ আমাকে পাঠাইলেন, আপনি কি আমার বিষয়ে আল্লাহকে বলেছেন? তখন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে অযথা বানাই নাই, আল্লাহ তোমাকে এমনি এমনি বানাই নাই, আল্লাহ তাআলা তোমাকে কাজের জন্যই বানিয়েছে। সুবহানাল্লাহ। তখন বললেন, তাহলে বলো আল্লাহ আমাকে কেন বানাইছে? তখন বললেন, ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ তাআলা তোমাকে বানাইছে জাহান্নামের মধ্যে। 7টা জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, একটা গর্ত আছে। বলে 7টা জাহান্নামের মধ্যে যে একটা গর্ত আছে, বলে এই গর্তটাকে পূরণ করবে তোমাকে দিয়া, ওই গর্তটাকে বন্ধ করবে, ওই গর্তকে ভরাট করবে তোমাকে দিয়া। যখন এই কথা শুনছে, তখন এই হাতবিহীন পাবিহীন মানুষটা তখন সে তার জবান দ্বারা চিল্লায় বলেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে যখন তার জবান দ্বারা বলছে, বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতবিহীন পাবিহীন মানুষটাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই পা এবং হাতকে গজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ তাআলা যদি শুধু তার জবান দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে, আল্লাহ তাআলা যদি তাকে পা দেন, হাত দান করেন, ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ আছে নি? ওই আল্লাহ এখন আছে না? ওই আল্লাহ অবশ্যই এখন আছে।